সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাম। সময় ব্যারিস্টার সুমন আদালত তার সিদ্ধান্ত দিয়েছেন 15 লক্ষ টাকা ফাইন দিবেন। উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকা। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম দেখেছেন। শিরোনামে ব্যারিস্টার সুমনের নামে 500 কোটি টাকা মামলা করলেন এমপি গোলাপ। কিন্তু কেন, কি কারণে এই মামলাটি করলেন, কিসেরই বা এই 500 কোটি টাকা, সেই জিনিসটি আপনাদের জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। বর্তমানে এমপি গোলাপ মামলা করেছেন ব্যারিস্টার সুমনের নামে মানহানি মামলা। আর এই মামলায় দাবি করেছেন তার 500 কোটি টাকা ক্ষতি হয়েছে। অর্থাৎ এমপি গোলাপ যে আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, তার বিরুদ্ধে ব্যারিস্টার সুমন তার নামে মামলা করে। আর সেই সূত্র ধরে এবং সেই অপপ্রচারের কারণে সে মামলা করে বসে ব্যারিস্টার সুমনের নামে। চলুন সেই কথাগুলো ব্যারিস্টার সুমনের মুখ থেকে আমরা শুনে আসি। আজকে মিডিয়া মারফত যদি আমি ফুটবল খেলতেছিলাম, খবর পেলাম যে হচ্ছে কি আব্দুস সোবহান গোলাম, যিনি মাদারীপুরের মাননীয় সংসদ সদস্য, উনি আমার নামে একটি মামলা করেছেন। এই মামলাতে উনি বলেছেন যে আমি তার 500 কোটি টাকার একটি মানহানির মামলা করেছেন, যে তার 500 কোটি টাকার ক্ষতি হয়েছে, এরকম মানহানির মামলা করেছেন আমার বিরুদ্ধে। তো প্রথমেই আমি বক্তব্যের শুরুতেই আমার কাছে প্রথমেই আশ্চর্য লাগতেছে যে উনিও ছাত্র জীবনে ছাত্রলীগ করছেন, আওয়ামী লীগ করতেছেন। এখন আমি ছাত্রলীগ করছি, যুবলীগ করছি, আওয়ামী লীগও করছি। আমার সবকিছু মিলাইয়া হবে না 50 লাখ টাকার সম্পদ। আর এই ভদ্রলোক এই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করার কারণে সম্পদ যে কত আছে তা তো জানি না। ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সেই বক্তব্য শুনেছেন। সে বক্তব্যতে ব্যারিস্টার সুমন বোঝাতে চেয়েছে আপনাদেরকে যে তার নামে মামলাটি হয়েছে সঠিক, এবং এই মামলাটি সে চিন্তাধারায় নিয়েছে যে সে এই প্রচার করাতে এবং সে মামলা করাতে, সে নোটিশ করাতে তার মানহানির ক্ষতি হয়েছে, যেখানে জনগণের, সরকারের সব সম্পদ উনি নিয়ে বসে আছে, বেগমপাড়ায় বাড়ি করে বসে আছে। আর এটা তার কপালে তার দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে, এর জন্য মানহানির মামলা করেছে। তবে ওনার যে মান, এই মানের দাম সামান্য আমি দু এক কথা বলাতেই, পুরাটা তো এখনো বলিই নাই, অল্প কিছু বলাতেই 500 কোটি টাকার ক্ষতি হয়ে গেছে। তা আল্লাহ মাহবুদ জানে যে মোট সম্পদের পরিমাণ যে ওনার কত। এটা আশা করি যে এই 500 কোটি দিয়ে কিছুটা দুদক হয়তো টের পাবেন যে কত টাকার সম্পত্তি ওনার আছে। গেল একটা। প্রথম আর পরেরটা হচ্ছে গিয়ে যে উনি যে একটা ড্রাফটিং করে, আমি ড্রাফটিং তো সাংবাদিকদের মাধ্যমে পাইছি যে উনি আমার বিরুদ্ধে যে মামলাটি লিখছেন, আমার জীবনে এত বাজে পুয়ার ড্রাফটিং জীবনে দেখি নাই। যে একজন ভালো লোক রেদে যে দুইটা কথা লিখাবেন, এই সামর্থ্য এই ভদ্রলোকের আছে বলে আমার কাছে মনে হয় না। অথচ উনি এই এত বড় একটা দলের। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের সমস্ত বক্তব্যগুলো শুনেছেন। সেই বক্তব্যতে আপনারা কতটুকু কি বুঝেছেন যে যে মামলাটি করেছে সে মামলায় ব্যারিস্টার সুমনের কি ক্ষতি হতে পারে, আর বর্তমানে এমপি গোলাপ এ মামলায় কি জিততে পারবে, নাকি শুধুই এটা একটা হয়রানিমূলক মামলা করেছে। দর্শক, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যেই এই ঘোষণাটি করা হচ্ছে যে অবশ্যই ব্যারিস্টার সুমন এই মামলায় জিতবে এবং মানহানির মামলাতে কোনো প্রকার ক্ষতি হবে না। এই ক্ষতিতে ব্যারিস্টার সুমনের কিছুই হবে না, কারণ সে কখনোই আইনের বাইরে কাজ করে না। দর্শক, এখানেই শেষ করছি।